রাষ্ট্রীয়ভাবে ইসলামকে দুই ভাগ করে দেওয়া হোক। রাষ্ট্রীয়ভাবে একটা কওমি শিক্ষা ব্যবস্থা, একটা আলিয়া শিক্ষা ব্যবস্থা। দেখেন কত জঘন্যতম অপরাধ যে বিগত সরকার করলো। রাষ্ট্রীয়ভাবে বলা হলো ইসলামী শিক্ষা দুইটা। ইসলামী শিক্ষা দুইটা কিভাবে হয় রাষ্ট্রীয়ভাবে? তাহলে মুসলমানদেরকে স্থায়ীভাবে যারা এক জায়গার মধ্যে আসতে না পারে, তারা ঐক্যবদ্ধ হতে না পারে, ইসলামের পক্ষে যাতে এই দেশের মধ্যে বিপ্লব করতে না পারে, ইসলামকে স্থায়ীভাবে বিভক্ত করে দিল দুইটি ইসলামী শিক্ষা ব্যবস্থার নাম দিয়ে। সেটার জন্য এককভাবে দায়ী যে বিগত যে প্রতিটি সরকার। আজকে আমরা দেখেন ওখানে কত জঘন্যতম একটা ধারা যে কওমি লাইনের যারা মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, যারা যে দাওরায়ে হাদিসের মধ্যে যারা যারা ভর্তি হবে, দাওরার আগে কি লেখাপড়া করলো তার কোনো প্রশ্ন করা যাবে না। তারা একটানা ওখান থেকে তারা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট হবে। দেখেন দাওরার মধ্যে এর আগে কি লেখাপড়া করলো, তার কি ডিগ্রি, কোথায় তার লেখাপড়া ছিল, এটার কোনো প্রয়োজন নাই। দাওরায় ভর্তি হতে পারলে সে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট হবে। তারা আর আমার যে আলিয়া লাইনের যে মাদ্রাসা শিক্ষা, ওই ছেলেগুলো যে 22টা বছর একটা লেখাপড়া করলো, এগুলো তো আপনি সরকারি ভাবে যে তাদেরকে বাধ্য করলেন তোমাকে এই মানে পাইতে হবে যে মানে পাস করার জন্য তোমার এই মানে কারিকুলাম, এই মানে শর্ত, এগুলো শর্ত পালন করতে পারলে তুমি দাখিলে পাস করবে, দাখিলে পরে আলিম পাস করবে, তারপর ফাজিলে পাস করবে, তারপরে কামিলে যাবে, কামিলে